গাইজ আপনারা এই পানির অবস্থা দেখেন, এটা হচ্ছে চিটাগাংয়ের অবস্থা। দেখেন আপনি, এই ঢমে করে হচ্ছে পানি বিক্রি করে, যেহেতু এখানকার পানি খাওয়া যায় না, এই জন্য আমরা এই পানিটা কিনে নিয়ে আসি, নিয়ে এসে খাই। তো দেখেন অবস্থাটা দেখেন, এই পানি কি খাওয়া যায় আপনারাই বলেন। দেখেন এই পানি কি একটা মানুষের জন্য মানে বিক্রি করা সম্ভব? আপনি আমি কি কোনো দিনও পারবো এরকম পানি কারোর কাছে বিক্রি করতে? দেখেন কি অবস্থা। আমার দেখে এত পরিমাণে বমি লাগতেছে, মনে হচ্ছে এতদিন খেয়ে আসতে ভাবা যায়। একটু আগেও আমি এই যে 1 বোতল ভরলাম, তখন এমনি হালকা হালকা ময়লা দেখছি, এখন এই যে। অনেকেই বলতে পারেন এটা হচ্ছে হয়তো বা পানির নিচে, এখনও পানি আছে, এটার ভিতরে এখনও অনেক পানি আছে। এরকম একটা ঢম কিনলে আমাদের মোটে না হলেও 4-5 দিন চলে যায়। আর এই যে অবস্থা, পানির অবস্থা, আল্লাহ কি অবস্থা। যারা পানি বিক্রি করে তারাই বা কেমন মানুষ, তাদের বিশ্বাস করেই তো আমরা পানিটা কিনি, তাই বলে এরকম পানি দেবে? এটা কি করে সম্ভব? পোকা ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখেন, এই যে দেখেন কেঁচো কেঁচো মতন পোকা। এখানে আরও আছে, আরও কয়েকটা আছে। মানে পানি খালাম না পোকা খালাম, এখন এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছে। এর আগের বারও আমি আমার হাজব্যান্ডকে বলছি, আগে একদিন আমি ওই সাধারণত পানি ঢালে, একদিন আমি পানি ঢালতে গিয়েছি, আমিও দেখছি একটা পোকা মতন, ওকে বলছি, তো হয়তো ও বলেছে যে হয়তো বা তোমার মনের ভুল হতে পারে। আমিও ভাবলাম যে হ্যাঁ, আমি আবার একটু খুঁতখুঁতে মানুষ টাইপের, তো আমি মনে করছিলাম ওরকমই হবে। কিন্তু এখন দেখতেছি আজকে আবার এই যে সেম অবস্থা। তাহলে সেদিন আমার মনের ভুল ছিল না। এই পানি কি করে খাইছি আমি, এতক্ষণ ভেবেই আমার আরও বমি লাগতেছে। দেখেন আমরা টাকা দিয়ে পানি কিনে খাই, আর পানির নিচের অবস্থাটা দেখেন, দেখেই তো বমি পাচ্ছে। এই পানি খেয়ে আস দেখে আল্লাহ কি করে সম্ভব? এই যে টাকা নেয়, তারপরে আবার এরকম করে না। আমার বমি পাচ্ছে, বাবারে বাবা। এই পানি যেখানে আমরা কিনে খাচ্ছি, দেখেন সেই পানির ভিতরে কথা বলতে পারতেছি না, সরি।